বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরো একটা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। মনে হয় বিষয়টা আপনাদের ভালো লাগবে। তো এই যে খাবারটা আমি আজকে তৈরি করব এর নাম হলো চিকেন হারিয়ালি। চিকেন হারিয়ালি রান্না করার জন্য আমি এখানে রেখেছি 1 কেজির মতো চিকেন, সেই সাথে নেব আমি একটা বড় পেঁয়াজ। আচ্ছা, এইটা রান্না করার জন্য আমি নেব পালকটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছি। আমি নিয়েছি ধনে পাতা পেস্ট, আর দারচিনি, এলাচি, তেজপাতা। এখানে 1 টিস্পুন পাপরিকা পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন গরম মশলা, আধা টিস্পুন হলুদ, 1 টিস্পুন কিচেন কিং, 2 টিস্পুন গার্লিক পাউডার, 2 টিস্পুন জিঞ্জার পাউডার, 1 টেবিল স্পুন কসুরি মেথি, আধা টিস্পুন আস্তা জিরা। এগুলি দিয়ে আমি হারিয়ালি চিকেন তৈরি করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা তৈরি করছি। প্রথমে আমি চিকেনটাকে কেটে নিচ্ছি, হাল কুচ করে নেব। গরম হয়ে গেছে, এখন আমি 150 মিলিলিটার তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পরেই যে আস্তা জিরাটা আছে সেটা ঢেলে দিব। সো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি জিরাটা ঢেলে দিলাম। দেখছেন জিরা কি ফটফট ফুটে গেল। এখন পেঁয়াজ, আধা চামচ সার্ভিস টিস্পুনের সমান সমান লবণ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলি আমি একের পর এক ঢেলে দিব। একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন প্রথমে আমি ঢেলে দিচ্ছি রসুনের গুঁড়া, জিরা, হলুদ, কিচেন কিং, গরম মশলা, চিলি পাউডার, পাপরিকা পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার। এখন ঢেলে দিচ্ছি টমেটো বাটা। এটা কিছুক্ষণ পর্যন্ত রান্না করা হবে এবং এই অন্য আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি পোলাও রাইসটা স্টার্ট করে দেব। বাটারের পরিবর্তে আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করব তেল, অর্থাৎ রাপস অয়েল ব্যবহার করব। তো রাপস অয়েল দিয়ে আমি রান্না করছি। এটা রাপস অয়েল ঢেলে দিলাম। আমি আজকে যে পোলাওটা রান্না করব, এখানে আমি এই কাপের 1.5 কাপ রাইস নিয়েছি। 1.5 কাপ রাইসের মধ্যে আমি 3 কাপ পানি ঢালবো। তো তেল গরম হয়ে গেছে, আমি জিরা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন জিরাটা ফুটে যাচ্ছে, সেই সাথে তেজপাতা এবং একটু এলাচি, এখানে দারচিনি আর পেঁয়াজ। এটা 50 গ্রাম পেঁয়াজ ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সস অর্থাৎ মশলাটা খুব সুন্দর হয়েছে। আরো কিছুক্ষণ রান্না করতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই আমি এর মধ্যে ঢেলে দেবো 1
কাঁচা লঙ্কা, লঙ্কাটা কাঁচা কিন্তু লাল হয়ে গেছে। গার্লিক পাউডার 1 টিস্পুন সমান সমান, জিঞ্জার পাউডার। এখন যে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম ঢেলে দেব। 1 চামচ ভেজিটেবল স্টক, আধা চামচ লবণ। পানিটা আমি ঢেলে দিচ্ছি। আমার মশলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই মশলাটার মধ্যে আমি চিকেন ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চিকেন খুব সুন্দর রান্না হচ্ছে এবং ফার্স্ট ক্লাস একটা কালার এসেছে। এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত চিকেনটা রান্না করা হবে, যাতে চিকেনটা পুরোপুরি গাঢ় হয়ে যায়। এবং লাস্ট মিনিটে কিছুক্ষণ মানে চুলো থেকে অর্থাৎ আগুন থেকে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে আমি হারিয়ালি অর্থাৎ যে পালং শাক আর ধনে পাতা, যেটাকে আমি বেটে রেখেছি অর্থাৎ মেশিনে ক্র্যাশ করে রেখেছি, সেটা ঢেলে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এটাই আমার হারিয়ালি চিকেন হয়ে যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পোলাও রাইস অলমোস্ট শেষের দিকে। কি সুন্দর হয়েছে। চা একেবারে আমি মেপে পানি দিয়েছি। তো এটাকে একটু পানি ঢেলে দিচ্ছি। আমার হারিয়ালি চিকেন অলমোস্ট শেষের দিকে। এখনই আমি প্রেজেন্টেশনের একটা প্লেট তৈরি করবো। তেমন কিছু আমি গার্নিশ করবো না, একেবারে সিম্পল যেভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হারিয়ালি চিকেন কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আমরা রেস্টুরেন্টের মধ্যে পরিবেশন করে থাকি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।